দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। চট্টগ্রাম বা কক্সবাজার এবং গোপালগঞ্জে যে প্রোগ্রাম হলো পদযাত্রার নামে, যে পদযাত্রা, মাসব্যাপী পদযাত্রা, এটা আসলে পদযাত্রা নাকি কিস্তিকিওর গালি বিতরণ যাত্রা? অন্তত গোপালগঞ্জ এবং কক্সবাজারে আপনারা চিন্তা করে দেখেন, এটা পদযাত্রা, মানুষজনের সঙ্গে সম্পৃক্ত হবে একটা রাজনৈতিক দল, কথা বলবে, তারপর একটা বক্তৃতা দিবে, গঠনমূলক বক্তৃতা, সামনে কি করতে চায়, সে কতদূর করতে চায়, এইসব দিয়ে মানুষকে কনভিন্স করবে, একটা জাগ্রত করবে মানুষকে। হ্যাঁ, বাংলাদেশে তো আমরা অসংখ্য বার, মাসে অন্তত 30 দোকানে 60 বার আমরা বলি যে গত 50 বছরে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে 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 তিক্ত বেতক্ত মানুষ রাজনীতির উপরে তিক্ত বিরক্ত, রাজনীতিবিদদের উপরে। এখন যারা রাজনীতির নামে এই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলে গেলেন গোপালগঞ্জে, আচ্ছা গোপালগঞ্জে গিয়ে আপনি শেখ হাসিনার গালিগালাজ খিস্তিকিউর করলেন, এটুক পর্যন্ত কেউ মেনে নিল যে শেখ হাসিনা জাস্ট ইমিডিয়েট বহু দুর্নীতি অপশাসনের ভাগিদার হয়েছেন তিনি, পারেন নাই বাংলাদেশকে সেইভাবে যতটুকু করা দরকার 17 বছর সময় পেয়েও, যে স্টেবিলিটি, শান্তি, দেশের সব মানুষকে এক করা, সেটা পারেন নাই, করেন। এবার তার বাপরেও ছাড়লেন না, তার বাপরে নিয়েও খিস্তিকেও শুরু করলেন। গোপালগঞ্জের অ্যাকশনটা কি হইলো? গোপালগঞ্জের পুরা মানুষজন সব খেপা টেপা দলমত নির্বিশেষে দিল ধাওয়া, ট্যাঙ্কের মধ্যে করে ফিরে আসলেন। কক্সবাজারে গিয়েও এই খিস্তিকিওর পেছনে রাজনীতি যেটাই থাকুক না থাকুক, রাজনীতি তো একটা আছে। আমরা তো বলছি যে জামাতের ওখানে ভালো অবস্থান, আবার এনসিপি গেছে জামাতের বি টিম বলে যাকে, তারা গিয়ে ওখানে সালাউদ্দিন আহমেদের উপরে খিস্তিকিওর, এবার তো দিল জাবরানি। এবার কি হলো? এবার চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রামে খিস্তিকিওর করবেন বলে আর মনে হয় না। খিস্তিকিওর যদি করেন তাহলে ট্যাঙ্ক তো নেয় না এবার সাথে। এবার যেটা হলো যে চট্টগ্রামে সমাবেশ, ডগ স্কোয়াড, কুত্তা বলা যায় না, এগুলা বইয়ের ভাষায় কুত্তা স্কোয়াড বলে না, ডগ স্কোয়াড, কুকুর স্কোয়াড। জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এনসিপি নেতাদের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। রোববার বিকেল 5টায় বদ্দারহাটের জমায়েত, চট্টগ্রাম থেকে বহু পোস্ট আমরা দেখতে পাচ্ছি এনসিপির মানুষজন, তারা যারা ওখানে নানান কিছু নিয়ে এখন ব্যস্ত থাকেন চট্টগ্রামে, তারা পোস্ট দিচ্ছেন এই সমাবেশ সফল করার জন্য। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নগরীর বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে, সেখানে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলাকারী বাহিনী। সকাল 9টায় চট্টগ্রাম থেকে রাঙামাটি গেছেন দলটির নেতা কর্মীরা। সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামে জমায়েত ও সমাবেশের কর্মসূচি রয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারের সাম্প্রতিক সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সতর্কতা। আচ্ছা, এইসবের মধ্যেই আমরা না যাই, দেখেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইভেন শেখ হাসিনা তার মন্ত্রীরা যখন বিএনপি রাজপথে নাই, বিএনপি পার্লামেন্টে নাই, জামাতে ইসলামী নাই, অনেকটা দেশে থেকে উধাও হয়ে যাওয়ার মতন, তখনও বক্তৃতা শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিমের পরেই খিস্তিকেওর, সেটা কোনো না কোনো ভাবে। কক্সবাজারে এনসিপি ধাওয়া খাওয়ার পরে এনসিপির কেমন যেন আর কোনো নিরাপত্তা নেই। এই জামানায় এসে নতুন কিছু ছেলে, ফ্রেশ মুখ, তারা বক্তৃতা শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেই, তারপরে ফেসিবাদের পরে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে শেখ হাসিনার বাপ, তার এটাই না নিয়ে আসেন যে গত ওই কয়েক বছরে শেখ হাসিনার বাপ এসে শেখ হাসিনার বসায় দিচ্ছিল। ব্যাপারটা তো এরকম। মানুষের কাছে কি ইচ্ছা ছিল? মানুষের কাছে ইচ্ছা ছিল যে এই রাজনীতিবিদদের উপরে মানুষ ত্যক্ত বিরক্ত, নতুন কিছু ছেলে পেলে, নতুন মুখ আসছে, সেই মুখগুলা এমন হবে যে এই যে আমরা রাজনীতিবিদ দেখলেই বলি আরে বেটা রাজনীতিবিদ, রাজনীতি করে, একটা নেগেটিভ ইমপ্রেশন। সমাজে কটু চাল দেয় যে লোকটা, সেই লোকটাই বলি রাজনীতি করতেছিস না। এনসিপির লোকজন অন্তত এইটা বলবে না, এখন তারা এই পথেই বেছে নিয়েছে, তারা ওই ট্র্যাডিশনাল আগের রাজনীতির পথ তারা সম্পূর্ণ বেছে নিয়েছে। এখন কুত্তা দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এটা বাংলাদেশে নতুন না, এটা আরো করে, বড় বড় সমাবেশ হইলে নিরাপত্তার জন্য এটা করে, নিরাপত্তার জন্য এতে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এনসিপি বাবারা এখন যেই পথে রাজনীতি করছেন, যেই পথে রাজনীতি যাচ্ছেন, তাদের কাছ থেকে আপনাদের যে প্রত্যাশা ছিল, এখন তো মনে হচ্ছে ভাই ভিক্ষা চাই না, কুত্তা সামলাও, সেরকম একটা সিচুয়েশন তৈরি হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।